বিকলাঙ্গ, ক্রীড়া ও আঘাতজনিত রোগের আধুনিক চিকিৎসা সেবা ও পুনর্বাসন করে থাকি। আমাদের এই ক্লিনিকে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্টের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে দীর্ঘ 6 বছর যাবত থেকে আমরা আধুনিক চিকিৎসা সেবা দিয়ে আসছি। এখন আমি আপনাদেরকে কোমর ব্যথা, ঘাড় ব্যথা ও হাঁটু ব্যথার বিভিন্ন কারণ, উপসর্গ এবং চিকিৎসা এবং আধুনিক বিশ্বে কী ধরনের পুনর্বাসন চিকিৎসা দেওয়া হয়ে থাকে সেই ব্যাপারে একটা বর্ণনা করছি। কোমর ব্যথার কারণ হচ্ছে আমাদের দেশে 70-80% লোক কোনো না কোনোভাবে কোমর ব্যথায় ভুগে। কোমর ব্যথার মূল কারণ হচ্ছে মেকানিক্যাল সমস্যা। আসলে মেকানিক্যাল সমস্যা বলতে আমরা কি বুঝি? মেকানিক্যাল সমস্যা বলতে আমরা বুঝি মেরুদণ্ডের মাংসপেশি লিগামেন্টের টান লাগা বা আংশিক ছিঁড়ে যাওয়া অথবা দুই কশেরুকার মধ্যবর্তী অবস্থানগত পরিবর্তনের কারণে মেরুদণ্ডের সমস্যাটা হয়ে থাকে। কোমর ব্যথার আরও অনেকগুলো কারণ থাকে, যেমন কোমরে যদি হাড্ডি ক্ষয় হয়ে থাকে, কোমরে যদি হাড্ডি বাড়ে, কোমরে যদি টিবি হয়, কোমরে যদি ক্যান্সার হয়, কোমরে যদি ইনফ্ল্যামেটরি অন্য কোনো কারণ হয়, তাহলেও কিন্তু কোমর ব্যথা হতে পারে। এছাড়া কিছু আর্থ্রাইটিস, যেমন সিরোনেগেটিভ আর্থ্রাইটিস আমরা যেটাকে বলি অ্যানকোলাইজিং স্পন্ডিলোসিস, অস্টিও আর্থ্রাইটিস, সেসব কারণেও কিন্তু কোমর ব্যথা হয়ে থাকে। তো কোমর ব্যথা হলে একটা মানুষের কি উপসর্গ হতে পারে? প্রথমেই কোমরে ব্যথা হবে, তারপরে সেই ব্যথা আস্তে আস্তে পায়ের দিকে নেমে যাবে। কারো হাঁটলে ব্যথাটা বেশি হয়, কারো আবার শুয়ে থাকলে ব্যথাটা বেশি হয়। আবার কিছু রোগী এমন কমপ্লেইন নিয়ে আসে যে কিছু রোগীর কোমরে ব্যথা হয়ে আসছে, কিন্তু দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছে, কোমরের ব্যথা ভালো হচ্ছে না। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে আসলে ব্যথা কোনো রোগ না, কোমর ব্যথার অ্যাকচুয়াল কারণটা আগে বের করতে হবে যে আসলে কি কারণে ব্যথাটা হচ্ছে, ব্যথার রোগটা নির্ণয় হয়েছে কিনা। আগে রোগটা নির্ণয় করতে হবে, তারপরে চিকিৎসা আমরা দিই। তো আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও এখন এই ব্যথার চিকিৎসা অনেক আধুনিক। তো আমরা সাধারণত কোমর ব্যথার চিকিৎসা কীভাবে দিয়ে থাকি? আধুনিক চিকিৎসা হচ্ছে কোমর ব্যথার যাকে রোগটা নির্ণয় করে কোমর ব্যথার আমরা চিকিৎসা দিই। কোমর ব্যথার প্রথম চিকিৎসা হলো পরিপূর্ণ বিশ্রাম। তারপরে এখন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা আছে। সঠিক পদ্ধতিতে যদি কোমর ব্যথার চিকিৎসা নেওয়া যায় তাহলে অপারেশন ছাড়াই আমরা রোগীদেরকে পরিপূর্ণ সুস্থ করতে সম্ভব হই। এখন আমি আপনাদেরকে ঘাড় ব্যথা সম্পর্কে বলে যে অনেক রোগী আমাদের কাছে আসে ঘাড়ে ব্যথা হাতের দিকে নেমে যাচ্ছে। তো ঘাড় ব্যথার মূল কারণ হচ্ছে আমাদের বয়স ভেদে, এবং এই ঘাড় ব্যথার কারণ নির্ভর করে বয়স ভেদে, বিভিন্ন ঋতু এবং তারতম্য ভেদেও কিন্তু এটা নির্ভর করে। তো মূল কারণ আমরা যেটা পেয়ে থাকি আমাদের দেশে সাধারণত 40 বছরের পরে ঘাড়ের ক্ষয়জনিত সমস্যার কারণে ঘাড় ব্যথা পেয়ে থাকি। তো অনেক রোগী আমাদের কাছে কমপ্লেন করে ঘাড়ে ব্যথা হচ্ছে, ব্যথা আস্তে হাতের দিকে নেমে যাচ্ছে। এই ধরনের সমস্যা যদি আপনারা ভুগে থাকেন তাহলে আপনাদেরকে আমি বলবো প্রথমে আপনার ঘাড়ে ব্যথা কেন হচ্ছে রোগটা নির্ণয় করে পরবর্তী চিকিৎসা কী দেওয়া হবে সেটা নির্ভর করে। তারপরে আমি একটু আগে বলেছি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এখন ব্যথার চিকিৎসা, আধুনিক চিকিৎসা দিয়ে আসছি। যে ব্যথার চিকিৎসা হলেই যে ব্যথার ওষুধ যে পরিপূর্ণ সমাধান তা কিন্তু না। আপনাকে আগে বুঝতে হবে যে ব্যথার কারণটা কী, ব্যথার কারণটা আপনাকে আগে জানতে হবে। আর অনিয়মিত কোনোভাবেই যদি রোগ না ধরে যদি সারা জীবন শুধু ব্যথার ওষুধ খেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের জটিলতা ডেভেলপ করতে পারে, যেমন কিডনি, তারপর লিভার, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আমরা বলবো যে ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দেখানোর পরে আপনার রোগটা নির্ণয় করেন, দেন আপনি চিকিৎসা চান। হাঁটু ব্যথার অনেক কারণ আমরা পেয়ে থাকি। হাঁটু ব্যথার কারণের ভিতরে আমরা সবচেয়ে বেশি পাই হচ্ছে হাঁটুর ক্ষয়জনিত সমস্যা। যে অনেক রোগী আমাদের কাছে এসে বলতেছে, স্যার আমি নিচে বসে নামাজ পড়তে পারতেছি না, আমি টয়লেট থেকে উপরে উঠতে পারতেছি না, উঠতে পারতেছি না, এই ধরনের সমস্যা নিয়ে থাকি। তো আমি সাধারণত দেখি যে অনেক রোগী চেয়ারে বসে নামাজ পড়ে। আমরা বারবারই বলি যে একটা রোগী যদি চেয়ারে বসে দীর্ঘদিন যাবত নামাজ পড়ে তাহলে আমরা বলবো ওই রোগী আর কখনোই নিচে বসতে পারবে না, কারণ আপনার হাঁটুর অর্ধেক অংশে আপনি অকাজা করে দিলেন। এর মূল চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। নিচে বসে যদি আপনি করতে পারেন তাহলে হাঁটুর ব্যায়াম হবে, হাঁটুর ক্ষয়জনিত যে সমস্যা সেটাও সেরে যেতে পারে। তো এটার মূল কারণ হচ্ছে প্রথমে ব্যথার কারণ যাই হোক আমরা ব্যথার কারণটা আইডেন্টিফাই করতে হবে। ব্যথার কারণটা আইডেন্টিফাই করতে হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর আমরা এখানে অনেক আধুনিক চিকিৎসা দিয়ে আসছি। আমরা স্পেশালাইজড পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আমাদের দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট আছে যারা সবাই পাশ করা এবং সবাই আইএসটি থেকে, সরকারি ইনস্টিটিউট থেকে পাশ করে আসছে, এবং আমরা এখানে 3 থেকে 4 জন আইএসটি থেকে পাশ করা ছেলে কাজ করে। আমরা এখানে ফিজিওথেরাপি আউটডোর, ইনডোর, হোম বেসড এবং কনসালটেন্সি দিচ্ছি। এছাড়াও আমরা এখানে স্ট্রোক এবং পুনর্বাসনের ক্ষেত্রে আমরা সব ধরনের ব্যবস্থা করে আছি। তো টোটাল আধুনিক মানের একটা সেবা নিয়েই আমরা রামগঞ্জ স্পেশালাইজড অ্যান্ড পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করছি। তো আপনাদের জন্য বলবো যে আপনারা সবাই যারা এই ধরনের সমস্যায় ভুগে আসছেন আশা করি আমাদের সেন্টারে একবার হলেও
ঘুরে যাবেন। আর আমার বিশেষ পরামর্শ থাকবে যারা বিদেশ চায়, বিদেশ যাচ্ছেন অনেকেই কিছুদিন পরে কাজ করার পরে চলে আসছেন মাজা ব্যথা নিয়ে। আমরা যদি আগে থেকেই বলতে পারি যে আপনার কোমরের ইউজটা এইভাবে করবেন, কোমরের ঘাড়ের ইউজটা এইভাবে করবেন, আপনি কী ধরনের কাজ করবেন, এখান থেকে যদি আপনি ওই ধরনের এক্সারসাইজগুলো যায় নিয়মিত দেশের বাইরে করেন, তাহলে আমার মনে হয় যে আপনার কোমর ব্যথার জন্য দেশে ফিরে আসতে হবে না, লম্বা সময় আপনি বিদেশ থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। এগুলো একটু মাথায় আপনাদেরকে রাখতে হবে। ধন্যবাদ।